আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমাদের যাত্রা শুরু। আজকে হচ্ছে জুম্মাবার। জুম্মাবার মানেই ছুটি আর অনেক বেশি আনন্দ করা আর মজার মজার ইয়াম্মি ইয়াম্মি খাওয়া দাওয়া করা। প্রতি ফ্রাইডেতেই আমাদের বাইরে যাওয়া হয়। বেশিরভাগই আমাদের দূরে ঘুরতে যাওয়া হয়। আসলে বাচ্চাদের নিয়ে একটু বাইরে খোলামেলা পরিবেশে ঘোরা দরকার। কারণ সপ্তাহের 6 দিনই ওরা স্টাডি নিয়ে বাসায় বসে বসে খুবই বোর হয়। সেই 6 দিনের এনার্জির জোগাড় করার জন্যই একটু বাইরে ঘোরাফেরা করা সবারই দরকার। যাদের যেদিন যেদিন হলিডে সেদিনই একটু বাচ্চাদের নিয়ে নিজেরা ঘুরে আসবেন, দেখবেন মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আমরাও ঘুরতে বের হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন মাথার উপর কত সুন্দর আকাশ। আসলে সুন্দর প্রকৃতি, সবুজ নীল আকাশ, ক্লিন এমন রোড দেখলে কিন্তু মনটা অনেক অনেক ভরে যায়। সিলেট শহরটা একদম ছোট, তাই এখানে ঘোরার জায়গা খুবই কম। তবে হাতে যদি অল্প সময় থাকে তাহলে বিকেলবেলা আপনারা চলে আসতে পারেন এই জায়গাটিতে। এই জায়গাটি আমি আপনাদের আগেও দেখিয়েছি। এটি হচ্ছে 22 টিলা। 22 টিলার সৌন্দর্য অন্যরকম। বর্ষায় একরকম আর শীতের সময় আর এক রকম। দেখতেই পাচ্ছেন এখানে বাইকের সমারোহ। এখানে বিকেলবেলা আসলে দেখতে পাবেন বাইক বাইক আর বাইক। আসলে ছুটির দিনে সবাই ঘুরতে বের হয়, বিশেষ করে বন্ধুবান্ধব মিলে সবাই মিলে চলে আসে হয়তো এই জায়গায়। আসবেই না বা কেন? খুবই সুন্দর একটি জায়গা, খোলামেলা পরিবেশ আর শহরের একদম কাছে হওয়াতে অনেকেই বিকেলবেলা ছুটে আসে এই 22 টিলায়। 22 টিলায় সবাই যে শুধু ঘুরতে আসে তা কিন্তু নয়, অনেকে এখানে আসে মাছ নেয়ার জন্য। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আরে এই ঘোরার জায়গাতে আবার মাছ নিতে আসে? হ্যাঁ, এক পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানি, আর এক পাশ যদিও শুকিয়ে গিয়েছে। যখন এখানে অনেক বেশি পানি থাকে তখন কিন্তু অনেক রকমের ছোট ছোট পাঁচমিশালি মাছ পাওয়া যায়, ছোট ছোট চিংড়ি মাছও পাওয়া যায়। আর এখানের মাছগুলোতেও অনেক ইয়াম্মি। আমার উনিও কয়েকবার এখান থেকে মাছ নিয়ে গিয়েছিলেন। আসলে এখানের মাছগুলো যেহেতু টাটকা টাটকা তোলা হয় তাই খেতেও অনেক বেশি ইয়াম্মি। আর এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেকেই নেমে একটু ঘুরে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন বাইকের বহর, সবাই এক রকমের ড্রেস পরে ঘুরতে এসেছিল এখানে। ওরা নিশ্চয়ই অনেক এনজয় করেছে, তাদেরকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আসলে এই বয়সটা, এই সময়টা মজা করার মতোই। দিল্লিকা লাড্ডু খাওয়ার আগে আগে যত মজা করা যায় বন্ধুবান্ধবদের সাথে তত মজা আপনারা করে নেন যারা এখনো দিল্লিকা লাড্ডু খাননি। যান্ত্রিক জীবনে আমাদের সময়ের অনেক বেশি অভাব, তাই আমরা একটু ছুটি পেলেই চেষ্টা করি আরাম করার জন্য, ঘরে বসে বসে রেস্ট করার জন্য। কিন্তু আমরা ভুলে যাই আমাদের শরীরের পাশাপাশি আমাদের মনেরও যত্ন নিতে হবে। আমরা বাসায় রেস্ট নিলে বাচ্চারা কি করবে? বাচ্চাদেরও তো দরকার আছে একটু বাইরে এসে ওদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য। তাই হাতে 2 ঘন্টা সময় নিয়ে একটু ওদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসুন না, দেখবেন ওরা কত খুশি। সেই সাথে আপনারও ভালো লাগবে, কারণ বাচ্চারা খুশি থাকলে তো নিজেরাও অনেক খুশি। অনেক মানুষ এখানে দেখতেই পাচ্ছেন, আর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আসলে সবাই একটু চায় রিফ্রেশ হতে। এই জায়গাটি আসলে অনেক বেশি ভালো লাগার কারণ আরেকটি হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর নৌকা রয়েছে, যে নৌকাগুলো আপনারা ভাড়া করে নৌকা ভ্রমণ করে আসতে পারবেন। অনেকেই কিন্তু নৌকা খুবই পছন্দ করেন। আমি নিজেও নৌকা ভ্রমণ খুবই পছন্দ করি, যদিও আমি সাঁতার জানি না, খুব ভয় পাই। তবুও আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তাই একটু সময় নিয়ে ঘুরে আসুন না,
সবাইকে নিয়ে। বকবক করতে করতে বকবক লাকির ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা বলা শেষ হবে না। তাই ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা বাইরে রয়েছেন, সিলেটকে খুব বেশি মিস করেন, তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে মনে হবে যে ঘরে বসেই সিলেট ঘুরছেন। এই তো দেখতেই পাচ্ছেন, অনেকে কিন্তু নৌকা করে ঘুরছে। পরন্তু বিকেলে এমন সুন্দর জায়গায় নৌকা ভ্রমণ করলে মন্দ হয় না। এই নৌকাটি অনেকই সুন্দর, তাই না? আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। নৌকাটি দেখে আমার অনেক ভালো লেগেছিল, ইচ্ছে হয়েছিল আমিও একটু নৌকা ভ্রমণ করি। কিন্তু আজকে তো আমার উনি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে এসেছেন, তাই আমরা আর নৌকা ভ্রমণ করতে পারিনি। কিন্তু একদিন অবশ্যই আপনাদেরকে নিয়েই আমি নৌকা ভ্রমণ করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ নৌকা ভ্রমণ অনেকেরই খুব পছন্দ। আর এই তো দেখতে পাচ্ছেন, সূর্যি মামা চলে গিয়ে বৃষ্টিকে পাঠিয়ে দিয়েছে। আর এমন বৃষ্টির দিন আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে যখন আমার পাশে উনি ড্রাইভ করে। সত্যি এমন বৃষ্টির দিন আর পাশে উনি, অন্যরকম একটা ফিলিংস, রোমান্টিক রোমান্টিক ভাব, তাই না? এমন বৃষ্টির দিনে গাড়ি থেকে রিক্সা ভ্রমণ কিন্তু বেশি ভালো লাগে, কারণ রিক্সা ভ্রমণ করলে বৃষ্টিকে হাত দিয়ে ছোঁয়া যায়, এমনকি এই বৃষ্টিতে ভেজা যায়। বৃষ্টিতে ভিজতে কিন্তু অনেকই ভালো লাগে। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে ফুল আর ফুল, সবুজ গাছের মধ্যে ইয়েলো ইয়েলো ফুল, দেখতে খুবই ভালো লাগছে। একদিকে বৃষ্টি, আর একদিকে ফুল, আর আরেকদিকে আমরা চলছি বাসার দিকে। আপনারা কে কে বৃষ্টি পছন্দ করেন তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অনেকে বৃষ্টি দেখতে পছন্দ করে, অনেকে বৃষ্টি ছুঁতে পছন্দ করে, আবার অনেকে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে আর ভেজাতে দুটি ভালো লাগে। আমি একা একা বৃষ্টিতে একদম ভিজতে পারি না, তাই আমার ইচ্ছে করে যারা আমার আশেপাশে রয়েছে তাদেরকেও একটু ভিজিয়ে দিতে। তাই অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কার কি পছন্দ। বৃষ্টি দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।